আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা ফিগমার পেন টুল সম্পর্কে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিগমার পেন টুল। এখান থেকে আমরা ফিগমার পেন টুল সিলেক্ট করতে পারবো অথবা কিবোর্ড থেকে পি প্রেস করে আমরা পেন টুল নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি পেন টুল দিয়ে মূলত আমরা কি করতে পারি। পেন টুল দিয়ে আমরা নরমালি যে কোনো ধরনের শেপ তৈরি করার জন্য পেন টুল আমরা ইউজ করি। যারা ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করেছেন আগে তারা অবশ্যই পেন টুল সম্পর্কে জানেন। মোটামুটি ফটোশপ ইলাস্ট্রেটরে যে পেন টুল যেরকম কাজে ইউজ হয় মোটামুটি এখানেও সেম কাজে ইউজ করার জন্য পেন টুল ইউজ করা হয়। যেমন ধরুন আমরা একটি শেপ তৈরি করলাম, এখানে এভাবে 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 আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আমরা একটা শেপ তৈরি করলাম। শেপ তৈরি করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা শেপ তৈরি হলো। আমরা এখান থেকে চাইলে রাইট থেকে এটার যে লাইন সেটি আমরা বাড়াতে পারি, তারপর এখান থেকে আমি আরেকটা সুন্দর একটা ভালো করে একটা শেপ তৈরি করি। এখানে ধরুন এখান থেকে আমরা চাইলে শেপের স্ট্রোকটা বাড়াতে পারি। এখান থেকে চাইলে আমরা স্ট্রোকটা বাড়াতে পারি। এখান থেকে চাইলে আমরা স্ট্রোকের ড্যাশ করতে পারি, তারপরে সলিড করতে পারি, নর্মালি সলিডে থাকে। তারপরে এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারি। যদি ফিল দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে ফিল কালার প্লাস ক্লিক করলে ফিল হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি এখানে ধরুন আমরা এখানে আরও কিছু এডিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা মুভ টুলটা নিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করব শেপের উপরে। ডাবল ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে পেন টুল মোডে চলে আসছে। এখান থেকে আমরা চাইলে এখন এটি এডিট করতে পারি। দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আমরা এডিট করতে পারবো। এখান থেকে চাইলে আমরা এডিট করে নিতে পারবো। এখান থেকে এডিট করে নিতে পারবো আমরা চাইলে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন রয়েছে, যেমন এটি বেন্ড টুল। এটা দিয়ে আমরা চাইলে বেন্ড করতে পারবো। যেমন এখানে ধরে যদি আমরা ক্লিক করে চেপে ধরি, টান দিই, তাহলে সেক্ষেত্রে এটা আমরা এদিক সেদিক বেন্ড করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন পেন বাকেট। এটা দিয়ে আমরা কালার দেওয়ার জন্য অলরেডি ফিল কালার দেওয়া আছে, সে যদি এটা দিয়ে দেওয়া যায় যেহেতু অলরেডি আছে সেক্ষেত্রে আচ্ছা আমরা এটা বাদ দিয়ে দিই। এটা ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন এটা কালার পেয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে নর্মালি পেন টুলের কাজ। পেন টুল দিয়ে আমরা কিছু ক্রিটিক্যাল টাইপের যে শেপগুলো আছে সেগুলো তৈরি করার জন্য আমরা পেন টুল ইউজ করব নর্মালি। ধরুন তারপরে পেন টুলের আরও কিছু কাজ আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন একটা শেপ তৈরি করতেছেন এভাবে, তখন আমাদের এই জায়গাটা আমাদেরকে ভাঙতে হবে। সেক্ষেত্রে আমরা কোনো কিবোর্ডে কোনো কিছু প্রেস করা লাগবে না, জাস্ট এই জায়গায় একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটি এই জায়গাটা একটা এন্ড পয়েন্ট হয়ে যাবে। তারপর এই জায়গা থেকে আমরা আবার স্টার্টিং করলাম, তারপর আবার এখানে একটা ক্লিক, তারপর এখানে একটা ক্লিক। আপনারা বুঝতে পারলেন কিভাবে পেন টুল কাজ করে। আমি আবার ড্র করি এখান থেকে, তারপর এখানে, তারপর এখান থেকে, এখান থেকে, তারপর এখানে এন্ড করলাম। এখন এখানে আপনারা চাইলে আরো যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে মুভ টুলটা নিয়ে এখানে ডাবল ক্লিক করে আপনারা এই জায়গাগুলোকে আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। এই জায়গাগুলো চাইলে এডিট করে নিতে পারেন এখান থেকে। এখানে যদি আপনারা যদি আরো কিছু পেন টুলের যে আরো কিছু
পয়েন্ট যোগ করতে চান সেক্ষেত্রে পেন টুল ক্লিক করে যে জায়গায় যোগ করতে চান সেখানে ক্লিক করুন। তারপরে কিবোর্ড থেকে এসকেপ ক্লিক করুন। কারণ এখানে আরেকটা দরকার, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করুন, তাহলে আরেকটা যোগ হয়ে যাবে এবং কিবোর্ড থেকে এসকেপ ক্লিক করুন। এখন আপনি আবার চাইলে এখান থেকে আবার এই জায়গাগুলো থেকে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনারা পেন টুল দিয়ে আপনাদের ইচ্ছামতো শেপ তৈরি করতে পারবেন পেন টুলের সাহায্যে। আর এখানে পেন টুলের নিচে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি অপশন, সেটা হচ্ছে পেন্সিল। পেন্সিল মূলত নর্মালি পেন্সিল যেরকম কাজ করে সেরকম পেন্সিল দিয়ে আমরা যে কোনো কিছু ড্র করতে পারি। জাস্ট লাইন আকারের জন্য কোনো কিছু ড্র করতে চান সেক্ষেত্রে পেন্সিল দিয়ে করতে পারবেন। সিগনেচার বা কোনো কিছু দেওয়ার জন্য, অথবা কোনো কিছু শেপও আপনি চাইলে পেন্সিল দিয়ে এভাবে তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন একটা শেপ, এখান থেকে আপনি যে চাইলে স্ট্রোক দিতে পারবেন। শেপও চাইলে আপনি পেন্সিল দিয়ে করতে পারবেন। ধরুন একটা এভাবে পেন্সিল দিয়ে আপনি চাইলে করতে পারেন। যারা ডিজাইনের কাজ করে সেক্ষেত্রে অনেকে পেন্সিল টুলের সাহায্যে কাজ করা যায়, তবে সেক্ষেত্রে যে ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেটের সাহায্যে পেন্সিল দিয়ে কাজ করতে অনেকটা ইজিলি কাজ করা যায়। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কি বেল আইকনটিতে ক্লিক করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।